তো মামুনি দিয়া চ্যানেলে তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস। এই ব্লগটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, এই ব্লগটা হচ্ছে টোটালি 31st নাইট পিকনিক ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বক্স বাজছে, দেখতেই পাচ্ছ মিউজিক শুরু হয়ে গেছে। তার জন্যে আমি টোটালি আমার ভয়েসটা এখানে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো কেন এখানে অনেক রকমের সব গান বাজছে। তো তার জন্য কপিরাইট ক্লেম এসে যাবে, ওর জন্য আমি আমার ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো মিউজিকটাও হচ্ছে ভালোই লাগছিলো। এইটা বসে আছে, দেখতেই পাচ্ছ আমার বরের বন্ধুর ওয়াইফ, তার মেয়ে। এটা আমাদের দিয়া রানী। এই যে আমি এখানে বসে আছি। এটা হচ্ছে পিকনিকটা হচ্ছে টোটালি ছাদের ওপরে, যেখানে পিকনিকটা হচ্ছে একটা ফ্ল্যাটে, খুবই ছোট্ট একটা ফ্ল্যাট। তাই সেই ছাদের মধ্যে এখানে চিকেন পুরো ম্যারিনেট করে রাখা আছে, আর পাকোড়াটাও রাখা আছে চিকেনের পাশে। দেখতে পাচ্ছি এটা আমার হাজবেন্ড, এই যে সব কাটাকুটি রেডি করে রাখা আছে। হাজবেন্ডই রান্নার উদ্যোগ নিয়েছে। টোটালি এখানে দেখতে পাচ্ছ তোমরা মাংসটা হয়ে এসছে, এখানে ভাতটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এবার মাংসটা টোটালি পুরোই রেডি। মাংস তোমরা দেখতেই পাচ্ছ খাসির মাংস হয়েছে। উফ, কার কার ভালো লাগে খাসির মাংস অবশ্যই জানাবে। আর সরু চালের ভাত হয়েছে, এখানে স্যালাড, ঠিক আছে। স্যালাডে আছে গাজর আছে, পেঁয়াজ আছে, টমেটো কুচি আর শসা। এখানে আমরা একটু ছবি তুললাম। এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা রিয়াকে কোলে নিয়ে নাচ করছে। তো তার পাশে যে ব্লু কালারের টি শার্ট পরে আছে সেই বন্ধুটারই বাড়ি, সেই বন্ধুটা। আর একটা বন্ধু তার মেয়েকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে, দীপঙ্কর দা। আর যে দুটো বন্ধু দেখতে পাচ্ছ, একটা ইয়েলো কালার টি শার্ট পরে আছে আর একটা রেড কালার, তার উপরে একটা জ্যাকেট ব্ল্যাক কালারের, সেটা হচ্ছে এই দুজন হচ্ছে যার বাড়িতে এসছি তার তার বন্ধু। তোমাদের তোমাদের আমার হাজবেন্ডের বন্ধু না এরা, ঠিক আছে। হাজবেন্ডের বন্ধু যে বাচ্চাটা নিয়ে আছে সেটা, আর যার বাড়িতে আমরা এসছি তারাই হচ্ছে হাজবেন্ডের বন্ধু। আর একজন আছে দেখতে পাচ্ছ, সরি, এই যে ভিকি দা, চশমা পরে আছে, দেখতে পাচ্ছ ছাপা ছাপা একটু মিলিটারি ছাপা ছাপা টি শার্ট একটা পরেছে, সেটা ভিকি দা। এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু। তো এই কজনেরই আমাদের পিকনিক হয় প্রত্যেক বছর, ঠিক আছে। তো এই দুটো ছেলে এক্সট্রা, এটা বললাম যে ব্লু কালার টি শার্ট পরে আছে দাদাটা, যেটা তো আমার হাজবেন্ডের বন্ধু, তার তার বন্ধু হয়। তো সে তার জন্য এসছে। এখানে কিছু বাজি পোড়ানো হচ্ছে আমাদের 31st নাইটের জন্যে। তো সেটা দেখতে সব বাজি পোড়ানো তো ব্যস্ত। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না, আমি ও সরি, তোমরা আমাকে কোত্থেকে দেখবে ফ্রেন্ডস, আমি তো এটা ভিডিওটা করছি তার জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, ঠিক আছে। মাঝে মধ্যে তোমরা আমাকে দেখতে পাবে। তো সেটাই সব বাজি আর ভিডিও করাতে সবাই ব্যস্ত আছে। 31st নাইট 2023টা জানি না কার কেমন গেছে 2023, কিন্তু আমার 2023 আহামরি খুব ভালো যায়নি, খুব খারাপও যায়নি, এটাই বলবো। তো শেষের দিনটা খুব ভালো গেছে 2023, একদম 31st নাইট যেখানে আমরা পিকনিক করলাম, এটাই বলবো। একদম শেষে খুব ভালো গেল। এবার 2024 জানি না 1st জানুয়ারি কেমন যাবে না যাবে, সেটা আমি এখন জানি না। আমার 2024টা আরও হয়তো খারাপও যেতে পারে, ভালো নাও যেতে পারে, এটা ভগবানের হাতে। 2023 খুব একটা আমার ভালো যায়নি বলা যায়, খুব ভালোও না খুব খারাপও না, এটাই মোটামুটি গেছে, সেটাই। তো এখানে দিয়াও খুব আনন্দ করছে, তোমরা দেখতে পাচ্ছ পাপার কোলে। এখানে আমরা দুজনে সেলফি তুলছি, আমার বরের বন্ধুর বউ আর আমি সেলফি তুলতে ব্যস্ত। আমরা মানে চল একটা সেলফি তুলি, ওরা যে যার মতন ব্যস্ত, আমরা কি করব, ফোন নিয়ে ঘাঁটছিল, তারপরে চল সেলফিটা তুলে নিই। তো এখানে দিয়া তো পাপার কোলে ফুলঝুরি নিয়েছে, জ্বালাবে বলে, দেখতেই পাচ্ছ হাতে ফুলঝুরি আছে দিয়ার। তো আর একটা আমার আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের হাতেও ফুলঝুরি আছে। তো আর একটা কথা বলে দিই, তো দিয়ার থেকে যে বন্ধুর যে মেয়েটা আছে সেটা হচ্ছে 15 দিনের ছোট বড়। দিয়া যেমন আমাদের হয়েছে অ্যানিভার্সারি দিন, মানে 10 ডিসেম্বর, ও হচ্ছে 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর। তো 15 দিনের ছোট বড়, সেটা এখানে যে যার মতন সে তার খুব আনন্দ করছে। দেখতেই পাচ্ছ দিয়াও বাজিটা নিয়ে ফুলঝুরিটা জ্বালাচ্ছে, ভয় পায়
কালী পুজোর সময় ওকে যখন ফুলঝুরি দেওয়া হচ্ছিল তখন খুব ভয় পাচ্ছিল। পাপা থাকলে ওর খুব সাহস বেড়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা, একটার ফুলঝুরির সাথে আর একটা ফুলঝুরি এটা জ্বালানো হচ্ছে। তো এই করে করে আরও অনেক কিছু আছে, সেগুলো জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। তো আমাদের এখানে প্রত্যেক বছর ফ্রেন্ডস এই দাদার এই আমার হাজবেন্ডের বন্ধুটার বাড়িতেই পিকনিকটা হয় 31st নাইট। ঠিক আছে, বেশিরভাগই এখানে হয় 31st নাইট বলি। মহলার আগের দিন যে পিকনিক হয় সেটাও এখানে হয়। তো এখানে মোটামুটি পিকনিকটা এর বাড়িতেই হওয়া হয়। তো তার জন্য এবছরও তাই। কোনো বছর এতটা আনন্দ হয় না। দিয়া হওয়ার আগে তখন তো ঝাড়া হাত পা ছিল, তখন একবার রান্না করে রান্না করা হয়েছিল। দুবার হয়তো রান্না করা হয়েছিল। তো তারপরে বার গেল বছর 2023-এ, হ্যাঁ তখন 2023, হ্যাঁ সম্ভবত 2023 না, সরি 2022, তখনও গেল বছর লাস্ট যখন 31st ছিল 2022-এ, তখন বাইরের খাবার কিনে আনা হয়েছিল। বলে সবার বাচ্চা ছোট ছোট, কি রান্না করবে না করবে ঝামেলা, বাচ্চা ছোট ছোট বাচ্চা ছাড়ে না, তার জন্যে। তো দেখতেই পাচ্ছ এখানে দুজন ব্যস্ত, যে যার পাপার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলঝুরিটা জ্বালাচ্ছে। ঠিক আছে, তো আমার বন্ধুর আমার হাজব্যান্ডের বন্ধু বউটাই সাইডে আছে, আমি এখান থেকে ভিডিও করছি, ওরা যে যার ধরুন একদম পাপার কোলে ফুলঝুরি ঝালিয়ে যা দেখতেই পাচ্ছ তোমরা। ফুলঝুরি জ্বালানোতে খুব ব্যস্ত দুজনেই। পাপার কোলে পাপা, মেয়েদের তো জানোই তোমরা, মেয়েদের বেশি বাবারাই ফেভারেট হয়। মারা যতই করুক, সারাদিন মারা খেটে যাক, মেয়েকে স্নান করা করা, এদিকে বিকিরা নাচতে ব্যস্ত। বিকিরা নিজেই যাচ্ছে নিজের থালে, এবার দিয়াও নাচা স্টার্ট করে দিচ্ছে পাপার কোলে, দেখতেই পাচ্ছ নাচা স্টার্ট করে দিচ্ছে দিয়াও। এদিকে দেখো বিকিরা কি করছে, দিয়াকে একটু একটু করে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, দিয়াকে একটু করে একটু কুতু কুতু দিচ্ছে। তো এই দাদাটাও নাচন কদন করতে ব্যস্ত হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ বন্ধুর মেয়েটা ও নাচ করছে ভালো, ওর পাপা নাচ করছে, পাপা দেখে দেখে ও নাচ করছে। ছোট্ট একদম, সেটা ওর বাবার দেখে দেখে ও নাচ করা স্টার্ট করে দিয়েছে। দিয়া কতবার দেখতে হচ্ছে পাপার কোলে দুটো হাত নাচছে, মাথা নাচছে। হ্যাঁ, দিয়াকে অন্য কোথাও নিয়ে গেলে, লালকা মাঠে যেখানে বেশিরভাগই যাই, তো লালকা মাঠে দিয়াকে নিয়ে গেলে দিয়া ওখানে খুব ডান্স করে। তো বলার মতন ওখানে এমন এমন দিন গেছে, লালকা মাঠে লোকে জড়ো হয়ে গেছে ওর নাচ দেখার জন্যে। তারপরে নাচ শেষ হওয়ার পর দিয়াকে এরকম অনেকে চকলেট দিয়েছে, একটা ছেলে আমি চিনি না জানি না, ওই চকলেটটা নিতে দিয়াকে খুব বকাবকি আমি করেছিলাম, তুমি চেনো না জানো না, তো কেন তুমি তার কাছে চকলেটটা নেবে। তো সেটাই। তো এইখানে যখন হচ্ছে গান বাজছে, ওর কোনো নাচার এই নেই, শুধু হাত দুটোকে দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে বাঁদরের মতন হাত দুটোকে নাড়াচ্ছে যায়। সরি, নিজের মেয়েকে বলা যায় না এসব এরকম বলা, তো আমি হট করে বলেই ফেললাম, দুটো হাত দুটো কেমন করছে আর নাচছে। কিন্তু ওর যেটা বান্ধবীটা, মানে আমার আমার হাজবেন্ডের বন্ধুর যে মেয়েটা, সে ভালো নাচ করছে, সে তালে আছে, তার পাপা নাচ করছে, সেও নাচ করছে। কিন্তু দিয়ার পাপা শুধু নাচ করছে না, শুধু হাততালি মারছে একটু একটু করে, আর ও দিয়াও চুপচাপ, কোনো কিছু না, হাত দুটোকে শুধু একটু একটু করে নাড়াচ্ছে। ও খুব নাচন কদন করছে, দিয়া একদম চুপচাপ। এই যে দিয়ার বাবা দেখো, দেখতেই পাচ্ছ শুধু হাততালি নাড়াচ্ছে, এছাড়া আর কিছু না। তো সেটাই, 31st একদম 2023 লাস্ট ডে, লাস্ট নাইট, খুব ভালো কাটালাম। খুব বলার মতো না, খুব মজায় এখনও আছে, চলছে আমাদের আনন্দ, এখনও খাওয়া দাওয়া স্টার্ট হয়নি। যে যার মতন সে তার আনন্দেতেই মেতে আছে এখনও, দেখতেই পাচ্ছ তোমরা। তো আসার পর পর টুকিটাকি আমাদের এখানে খাবার ছিলই। প্রথমে তো চিকেন পকোড়া, ওইটা হলো, সবই আমার হাজবেন্ডই আয়োজন, রান্না বান্না সবই করেছে। ওই ওই সব টোটালি ও সব কমপ্লিট করেছে। মানে চিকেন, মাংসটা তো সরি চিকেন ছিল না, মাটন ছিল। মাটনটা তো মাখানো টাখানো ছিলই, মাটন আর চিকেন পকোড়া। তো সেটাই, শুধু এইগুলো আমার হাজব্যান্ড চিকেন পকোড়া ভেজেছে, মাংসটাও করেছে, ভাতটা করেছে, সবই আমার হাজব্যান্ড রান্না করেছে। তো সেটা হাজব্যান্ড খুব ভালো রান্না করে। তার জন্যই যে দাদাটার বাড়িতে পিকনিকটা হচ্ছে, দাদাটাকে বলে রেখেছিলাম, তুমি মাংসটা যদি করতে হয় আমার হাজব্যান্ডকে বলো করতে, কেন খুব ভালো রান্নাটা করে মাংসটা। আমি কেন ওর হাতে তো খেয়েছি,
মাংস খুব ভালো বাড়িতে করে, তার জন্য ওকে তো ওকেই বলেছিল। ও যখন দেখলাম ওই রান্না করলো সব কিছু, ওই জোগাড় সব রান্না বান্না সব কিছু আয়োজন করলো। তো যখন খেতে দেবো তখন খাওয়াটাও আমাদেরকে ওই দিয়েছে, তো আমাকেও দিতে দেয়নি। তুমি বসো আমি তোমাকে দিচ্ছি, ভালোই দিয়েছে সবাইকে। সবাইকে পরিমাণ মতন ঠিকঠাকই সব দিয়েছে সব কিছু। তো সেটাই এতটা আনন্দ করছি 2023 31st নাইট, এইটা জীবনে ভুলবো না। এটা প্রথমবার। কি বলবো তোমাদের, আমার মেয়েটাও খুব আনন্দ করছে, প্রচুর আনন্দ করছে মেয়ে। আর মেয়েটার জন্য আরও ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে ইয়েলো কালার টি শার্ট পরে দাদাটা খুব নাচ করছিল ভালো। তো নাচে ছম ছমকে দেশি ভয়, সম্ভবত এই গানটাই হচ্ছিল। কি মুভির গান আমি জানি না। তো বিকিদাও একটু একটু হাতটা নাড়াচ্ছে। তো ভালো নাচ করছিল, তো আমি দূর থেকে ওকে ওকে ক্যামেরা ক্যাপচার করছিলাম তো নাচটাতে, সেটাই। তো খুবই ভালো, এখানে সব দেখতে পাচ্ছ বসেছে। এটা দীপঙ্করদা নিচে বসে আছে, আর কুমকুম দীপঙ্করদার ওয়াইফ পাশে, কুমকুম ওর নাম। তো ফোন ঘাঁটতেই ব্যস্ত। আর এখানে দিয়া তো ওহ, কোনো তাল নেই, হাত দুটোকে পাপার কোলে নিয়ে হাত দুটোকে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। আর ওর কোনো তাল নেই, যে পাপার কোলে বসে বসে হাত দুটোকে নেড়েই যাচ্ছে। নাবছে না, পাপার কোল থেকে নাববে না, নাবছে না। জুতোটা নিচে রাখা ছিল, নিচে দাদার রুমেতে রাখা ছিল, যে দাদাটার বাড়িতে এসছি ফ্ল্যাটে, নিচে রাখা ছিল। তো আবার নাবতে যাবো, তো ওই বন্ধুটা দেখছি জুতো পরে আছে, দিয়ার বন্ধু। তাহলে দিয়াও বলছে মামাম জুতোটা নিয়ে আসো। তা আমাকে বারণ করলো, দাদাটা তুমি এনো না, পরে পরিয়ে দেবে জুতোটা, থাক পাপার কোলে আছে যখন, ও নিচেও নামবে না জুতো পরার জন্যে, পায়ে জুতো নেই তার জন্য নিচে নামবে না। এখানে বিকিরা নিয়ে ওকে নিয়ে নাচ করছে, আর একটা বন্ধুর মেয়েকে, দীপঙ্করদার মেয়েকে নিয়ে বিকিরা নাচ করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের দিয়া বাবু তো কোথাও যায় না, কারোর কোলে যায় না, পাপার কোলে বসে আছে। এখানে এবার খাওয়ার আয়োজন, সবাইকে আমরা প্লেট শেয়ার করছি। ও হাত থেকে যারা দূরে দূরে বসে আছে তাদেরকে একটু প্লেটটা বলছি একটু আগিয়ে নাও। দেখতেই পাচ্ছ কুমকুম বসেছে প্রথমে, তার পাশে কুমকুমের মেয়ে, তার পাশে ওর হাজব্যান্ড দীপঙ্করদা, তার পাশে বিকিদা। এটা শুভদা বলা যায়, যে জয়ন্তদার বন্ধু, যাদেরকে যার বাড়িতে এসে তার দুটো যে বন্ধু সেগুলো। এবার আমরা খেতে বসে গেছি, আমার হাজব্যান্ডই সব পরিবেশন করেছে। আমার হোটেলে খেতে বসে গেছি। তো আমার হাজব্যান্ড এখনও বসেনি, আর জয়ন্তদা বাকি আছে, ওরাই দুজন বাকি আছে খেতে। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলে তুমি আগে বসে যাও, তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে ওঠো, তারপরে আমি আমি বসছি। আমি বললাম বসে যাও, একসাথে বসে যাই। বলে না না বসে যাও, ওরকম করে হয় না, জায়গা বেশ ছোটো, খুবই ছোটো এটা ফ্ল্যাট, তোমরা দেখতে পারবে। তোমাদেরকে আমি শেষের দিকে দেখাচ্ছি ফ্ল্যাটটা কতটাই ছোট, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই ছোট ফ্ল্যাট, তো বেশি বড় না তার জন্যে। এই যে আমার হাজব্যান্ড এবার বসে গেছে খেতে, দেখতে পাচ্ছি জয়ন্তদা আমার হাজব্যান্ড খাচ্ছে লাস্টের দিকে। তো লাস্টের দিকে খুব খারাপ লাগছিলো, ওদের মাংসটা একটু কম পড়ে গেছিলো লাস্টের দিকে। কেন হাজব্যান্ড ঠিকঠাক দিয়েছিলো, জয়ন্তদা এসে আবার সবাইকে দিয়ে দিচ্ছে এক্সট্রা। তার জন্যে যে আমার খুব খারাপ লাগছিলো, যেহেতু আমার হাজব্যান্ড রান্না বান্না করলো, সে কম পেলো, তার জন্য একটু খারাপ লাগছিলো। সেখানে আমার কিছু করার নেই, চলো সবাইকে একটু মিলেমিশে থাকতে হয়, ওটাই ওই জন্য কোনো ব্যাপার না। তো লাস্টের দিকে অনেক স্যালাড বেঁচে গেছিলো, আমার তো স্যালাড খেতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকটা স্যালাড বেঁচে গেছিলো। এইবার আমরা ফ্রেন্ডস চলে এসেছি বাইরের দিকে বেরিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো প্রায় এখন বাজে প্রায় 2:15 রাত, ঠিক আছে। আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এবার যে যার মতন সে তার বাইক বার করছে। কেন, আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না, কাছাকাছিই আছে, তাও আর হয়তো 2 থেকে 3 মিনিট, বেশি দূর না। বাইক বাইক নিয়েই এসেছি। তো আমরা যাব বাড়িতে। তো বাইরে একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে যে যার বাইক এখন বার করছে এ করছে, তার জন্য দাঁড়ানো দাঁড়ানো হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতেই পারে যে টুনি লাইট জ্বালানো আছে যে বাড়িটা, সেটাই হচ্ছে পিকনিকটা আমাদের হয়েছে, ঠিক আছে। এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, দিয়া পাপার কোলে উঠে বসেই আছে, কি বলবো আর। তো ফ্রেন্ডস, আপাতত এখানে এবার ব্লগটা আমি শেষ করছি। তো তোমাদের সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। তো 2024 তোমাদের আশা করি সবার ভালো কাটুক, ঠিক আছে। তো টাটা, বাই বাই, আমি এখানে ব্লগটা শেষ করছি। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নিউ ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই।